সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব হিমালয় দ্বিতীয় পর্বে। যারা প্রথম পর্ব এখনো দেখেননি দয়া করে প্রথম পর্ব দেখে নেবেন, লিংকে দেয়া আছে। তো চলুন আজ দ্বিতীয় পর্ব দেখে নিন। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। ছুটিতে যাই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কেমন হচ্ছে বা কেমন লাগছে কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের পরিকল্পনা ছিল কুলু উপত্যকা হয়ে প্রথমে তার উপনদী পার্বতী নদীর উপত্যকায় মণিকরণ নামে এক ছোট্ট গ্রামে উষ্ণ প্রসবন দেখতে যাওয়া, তারপর এই মণিকরণ পার হয়ে পার্বতী নদীর উপত্যকা ধরে নদীর উচ্চ অববাহিকায় পিন পার্বতী গিরিপথের দিকে একটি ছোটখাট অভিযান করে আসা। মণিকরণ গ্রামে যততত্র রয়েছে অসংখ্য উষ্ণ প্রসবন। ভারতের স্বাধীনতা লাভের আগে পশ্চিম রাজস্থানের মরুতীর্থ হিংলাজ ছিল দেশের মধ্যে উষ্ণতম প্রসবন। সেখানে জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসের ওপর। এই হিংলাজকে নিয়ে লেখক অবধূতের রচনা মরুতীর্থ হিংলাজ 1950-এর দশকের শেষে দিকে চলচ্চিত্রায়িত হয়েছিল অভিনেতা পরিচালক বিকাশ রায়ের পরিচালনায়। মুখ্য অভিনেতা অভিনেত্রীর ভূমিকায় ছিলেন যথাক্রমে উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের চলচ্চিত্র অনেকে দেখে থাকবেন। স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে দেশে ভাগের ফলে হিংলাজ পাকিস্তানের সিন্ধু প্রদেশে চলে যাওয়ায় এখন হিমাচল প্রদেশের মণিকরণে প্রসবনটি ভারতে উষ্ণতম প্রসবন হিসাবে পরিচিত। এখানে মাটির তলা থেকে একাধিক ফাটল দিয়ে উঠে আসা গরম জলের উষ্ণতা প্রায় 98 ডিগ্রি সেলসিয়াস। এর প্রধান প্রসবনটি ঘিরেই গড়ে উঠেছে এক গুরুদুয়ারা। আমরা উঠেছি মণিকরণ গ্রামে। এই গুরুদুয়ারা দুদিনের মেয়াদে একটু বিশ্রাম ও অভিযানের প্রস্তুতির জন্য। এই গ্রামেরই এক বাসিন্দার মধ্যবয়স্ক ব্যক্তি নাম সিংচা রাজি হয়েছেন আমাদের সঙ্গে পথ প্রদর্শক ও মালবাহক হয়ে এই পথে যাওয়ার জন্য। অভিযান শুরুর আগের দিন আমরা গুরুদুয়ারের বাইরে বসে নবনিযুক্ত পথ প্রদর্শক সিংচার সঙ্গে পরের দিনের যাত্রার ব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করছি। এমন সময় এক ইউরোপীয় তরুণ পর্যটক দম্পতি আসেন আমাদের সঙ্গে পরিচয় করবার জন্য। তারা এসেছেন সুইডেন থেকে হিমালয় দর্শন করতে। স্বামী স্ত্রী দুজনের খুবই ভালো। পরিচয় সূত্রে কথা বলে জানা গেল শুধু শখে ভ্রমণে হিমালয় আসেননি তারা, দেশটাকে মন দিয়ে জানতে এসেছেন গভীর অনুসন্ধিৎসা আগ্রহ আর অধ্যবসায় নিয়ে। হিমাচল প্রদেশের কুলু মানালি পর্যটন সেরে এই তরুণ দম্পতি পা রেখেছেন পার্বতী নদীর উপত্যকা এই প্রত্যন্ত জনপদ মণিকরণে। আমার সঙ্গে পরিচয়ের পরে তারা উন্নত ঘোরার পরিকল্পনা বাদ দিয়ে আমাদের সঙ্গী হয়ে যান এক সপ্তাহের জন্য। মণিকরণের উষ্ণ প্রসবন এলাকায় থেকে যাত্রা করে দুদিনের দীর্ঘ পার্বত্য পথে যে সব গ্রামের মধ্য দিয়ে আমরা যাই তার প্রতিটি ছোট বড় মন্দিরে তারা তীর্থকামী ভারতীয়দের মতো হাঁটু মুড়ে বসে 2 হাত জোড় করে দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়েছে। মন্দিরের পূজারীর কাছ থেকে কপালে টিকা আর 2 হাতে পূজার ফুল ও প্রসাদ গ্রহণ করেছে। সেই যাত্রায় পিন পার্বতী গিরিপথ পর্যন্ত আমাদের যাওয়া হয়নি, কিন্তু মণিকরণ পার হয়ে 20 কিলোমিটার দূরে আরো উষ্ণতায় ক্ষীর গঙ্গা নামে এক
একটি উষ্ণ প্রশমন পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। সেখানে দেখা হয়েছিল গেরুয়া বসনধারী ও মাথায় জটার মণ্ডিত এক সাধকের সঙ্গে। প্রসবনের ধারে তার সাধন কুটির। সেদিন কোনো প্রয়োজনে তিনি নিচের গ্রামে গিয়েছিলেন। দিনান্তে নিজের আশ্রমে ফেরার পথে সাক্ষাৎ হলেন তিনি আমাদের, আর সেই ক্ষীরগঙ্গার আশ্রমে আসেন, রাত কাটিয়ে যাওয়ার অনুরোধ করেন। আমরাও রাজি হয়ে তার সঙ্গে গিয়েছিলাম। ওই দুই স্বামী স্ত্রী দেখলাম বেশ উৎসাহী দেখাচ্ছে, কারণ আগে তারা কোনোদিন হিমালয়ে কোনো সাধুর সঙ্গে থাকবার সুযোগ পাননি। সাধকের আশ্রমে উষ্ণ কুণ্ডের ধারে তার নিজের বেশ একটি আশ্রম কক্ষ আর ছোট্ট কুটির। ওই কুটিরে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন। চলুন যাই আজ বেড়ানোর অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, তাদের কি অভিজ্ঞতা আছে দেখে নেওয়া যাক। চলুন একবার সাধারণ মানুষের অভিজ্ঞতা শুনে নেওয়া যাক। ম্যাডাম, আপনি বেড়াতে ভালোবাসেন? এর মধ্যে রিসেন্ট কোথাও গিয়েছেন? না, এমনি আমি একজন অভিনেত্রী, শুটিংয়ের কাছে অনেক জায়গায় গেছি। আচ্ছা। তো আমাদের জানুয়ারিতে একটা শান্তিনিকেতন যাওয়ার কথা আছে আচ্ছা। বন্ধুদের মিলে। তো আমি ফ্যামিলির সঙ্গে কাশ্মীর ঘুরেছি, হায়দ্রাবাদ ঘুরেছি, ভাইজ্যাক ঘুরেছি, আপনার ওটা কী নাম, সিমলা ঘুরেছি, সিকিম ঘুরেছি। তো আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করেন তো ভালো হয়। কোনটা আপনার বেস্ট লেগেছে, কেন লেগেছে? অবশ্যই কাশ্মীর। কাশ্মীর বেস্ট, সেটা হচ্ছে ভূস্বর্গ, এবং সত্যি ওটা মনে হয় যে সুযোগ পেলে আরও যাই, আবারও যেতে ইচ্ছে করে বারে বারে। আমরা কাশ্মীর গেছি এবং বৈষ্ণোদেবী মাতার দর্শনও করেছি। খুবই ভালো লেগেছে সেটা। তো কাশ্মীরটা ভারতবর্ষের মধ্যে কেন চয়েস করলেন? কাশ্মীরের এত প্রাকৃতিক সৌন্দর্য, ভীষণ প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর, এবং চতুর্দিকের মানুষ, ওখানকার অভিজ্ঞতা সবই খুবই ভালো। ওখানকার মানুষদের ব্যবহারও ভীষণই ভালো। আর কাশ্মীরটা সবসময় তো যাওয়াও যায় না, যখন তখন গণ্ডগোল হয়ে যায়, যে কারণে কাশ্মীরটা আমার ভীষণই ভালো লাগে, বারে বারে যেতে ইচ্ছা হয়। এই যে বললেন আপনি হায়দ্রাবাদেও গিয়েছেন, ওখানের পরিবেশ আর কাশ্মীরের যে ভিউ, এগুলো আপনি ডিফারেন্সটা কিভাবে বুঝলেন? ওটা আলাদা। কাশ্মীর হচ্ছে পাহাড়, সুন্দর, একদম যাকে বলে ভূস্বর্গ, সুন্দর একটা। আর হায়দ্রাবাদ হচ্ছে বিভিন্ন জায়গায় রাজা রানীদের প্রাসাদ, রামোজি ফিল্ম সিটি, ওইগুলো বিভিন্ন রকম অনেক ঘুরে ঘুরে দেখবার জায়গা আছে এটা। আর কাশ্মীরে শুধু সৌন্দর্য উপভোগ করে, প্রাকৃতিক সৌন্দর্য। থ্যাংক ইউ। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল সকাল ঠিক 9টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ব্যাগপত্র নিয়ে কাছে হোক দূরে হোক, যেখানে হোক, মন চায় সেখানে বেরিয়ে আসুন। দেখবেন দুনিয়াটার সম্বন্ধে বুঝবেন, নতুন মানুষের সঙ্গে দেখা হবে, কথা হবে, তাদের সঙ্গে সাক্ষাতে অনেক কিছু বুঝতে পারবেন, অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই।